চলো বন্ধুরা বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি? দেওঘর। আমার ইচ্ছে ছিল 12টা জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ দেখার, তো সেই আশা পূর্ণ হচ্ছে আমার। জানি না বাকি 11টা দেখতে পাবো কিনা। তো আমি কি করেছি, কেমন ঘুরেছি সবই তোমাদের সাথে শেয়ার করব। এখন ট্রেনে, দেখতেই পাচ্ছ ট্রেনে খুব মজা করতে করতে গেছি। ফাইনালি পৌঁছে গেলাম দেওঘর। দেওঘরে গিয়ে দাঁড়িয়েছিলাম আমরা, আর কাকাই গেছিল, কাকাই আর দিভাই গেছিল হোটেল খুঁজতে। আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম সবাই মিলে। দেখো তোমাদের দাদা, আমার শাশুড়ি মা, আমি আর আমার পুচকু। বেশ ভালোই লাগছিল, খুব মজা লাগছিল, খুব এক্সাইটেড ছিলাম যে কি করতে পারবো, কতটা তোমাদেরকে ভিডিও দেখাতে পারবো বুঝতে পারছি না। খুব আনন্দিত ছিলাম। তারপরে হোটেল খুঁজে হোটেলের ভিডিও আলাদা করেছি, সেটা তোমরা দেখতেই পাবে। তারপর চান টান করে আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম পুজো দেওয়ার জন্য। এই হলো সেই লাইনের সিঁড়ি। আমাদের এতটা লাইন পড়েনি, পুরো দেখো ফাঁকা ছিল, একদম ফাঁকায় গেছি। কিন্তু ভেতরের দিকটা একটু ভিড় ছিল, তবুও অতটা ভিড় ছিল না, তবে সামান্য ভিড় ছিল, সেটা তো মেনে নেওয়া যায়। আর এগুলো সব ফাঁকা ছিল। এই দেখো ভেতরে কি ভিড়, খুব মজা হয়েছিল জানো তো। পুরোটাই তোমরা ভিডিওর মাধ্যমে যেটুকু দেখাবার চেষ্টা করেছি। সবটা তো কী করেছি মানে পুরো পাই টু পাই তো দেখানো সম্ভব নয়, এখনও যায়নি। এই ফাইনালি মন্দিরের কাছাকাছি চলে আসলাম। বহু অপেক্ষার পর বাবার মন্দিরের চূড়াটা দেখতে পেয়েছি। ওই যে দেখছো লাল সুতো বাঁধা, এটা হলো মা সতীর। বাবার মন্দিরের অপোজিটেই মা সতীর মন্দির আছে, তা ওই লাল সুতোটা গেছে ওইভাবেই করা। তো বলো সবাই মিলে হর হর মহাদেব।
দেখো মন্দিরের চূড়াটা তোমাদের পুরোটা ভালো করে দেখিয়ে দিলাম। এটা হলো বাবা শিব ভোলানাথের মন্দির, আর ওটা হলো মা সতী দুর্গা মায়ের মন্দির। পুজো দেওয়া শেষ করে আমরা বাইরে একটু, অনেক মন্দির আছে ওখানে, ঘুরে ঘুরে সব মন্দিরগুলোকে ঘুরে ঘুরে দেখছিলাম আর একটুখানি ফটো তুলছিলাম। আমার তো খুবই ভালো লাগছিল, তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তোমাদের ভিডিওটা কেমন লাগছে জানাও। শুধু ধাক্কা ধাক্কি খেয়েছি। ও ধাক্কা দেখ, আমিও পিঠে পিটিয়েছি। লাস্টে না ওখানে পান্ডাগুলো যোগ করছে, ওখানে কোনো ব্যাপার নেই, যদি ধীরে ধীরে তাকাও। করুণা নয়নে ক্লান্ত হয়ে গেছে গো আমা। পুজোটা দেওয়ার পর কি যে শান্তি লাগছিল, মনের শান্তি, সেটা বোঝানো যাবে না তোমাদের বলে। তো এই হলো আমাদের দেওঘরের প্রথম দিন, যেটা তোমাদের সাথে এইভাবেই শেয়ার করলাম। জানি না কতটা দেখাতে পারলাম, কিন্তু মনের যে কি শান্তি যে হয়েছিল বন্ধুরা, সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সে যাই হোক, যতটুকু দেখাতে পারলাম সেটাই তোমরা দেখে মনের শান্তি নিও। এখানে অনেক মন্দির এখনো।